আচ্ছা, আজকে অ্যাডিশান আর সাবট্রাকশন অফ নেগেটিভ নাম্বার করতে গেলে আমাদের যেটা বুঝতে হবে, নেগেশন অফ এ স্টেটমেন্ট। আমাকে নেগেশন অফ স্টেটমেন্ট ব্যাপারটা কী, সেটা হলো আমাকে মা জিজ্ঞাসা করলো যে এখন কি তুই ব্রেকফাস্ট করবি। এবার আমি এই কথাটাকে এর নেগেশনটাকে এরমভাবে বলতে পারি যে আমার যদি মনে হয় আমি খাবো না এখন, এই খাবো না না কথাটাকে এখান থেকে উঠিয়ে দেবো। তাহলে না কথাটাকে উঠিয়ে দিয়ে এই স্টেটমেন্টটাকে কী করে আমি বলতে পারি, স্টেটমেন্টটাকে আমি বলতে পারি আমি পরে খাবো। আশা করি বোঝাতে পেরেছি। যে আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করলো আজকে কি আমার সাথে তুই একটু খেলা করবি। তখন আমি ওকে সরাসরি না বলে আমি কি করে আমি এই কথাটা বলতে পারি, সরাসরি না করে আমি এইভাবেও বলতে পারি যে আমি একটু পরে খেলব। এইবার ম্যাথমেটিক্যালি এটাকে আমরা কিভাবে বলতে পারি, নেগেশন অফ এ স্টেটমেন্ট এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি। আমাকে এক মিনিট, আমাকে যদি বলা হয় আমি দুটো বল তোমাকে দিলাম, হ্যাঁ, ইউ আর given 2 balls, এই কথাটার নেগেশন কি, যে এটাকে বলতে পারি নেগেশন এইভাবে লেখা হয় যে -2 balls are taken from you। এটার নেগেশন হলো এইটা। এইবার যদি করা হয় অন্য একটা স্টেটমেন্ট, যদি আমাকে করা হয়, বলা হয় যে ইউ গিভ 2 balls to your friend, এটার নেগেশন কিভাবে বলতে পারবো, মানে তুমি তোমার বন্ধুকে 2টো বল দিলে, তাহলে এইটা মানে কি, তুমি তোমার বন্ধুকে 2টো বল দিলে এর নেগেশনটা কী হবে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে -2টো বল তুমি নিয়ে নিলে। ইউ taken -2 balls from your friend। এর মানে আমরা যেটাকে অ্যাডিশান বলছি তার ঠিক রিভার্স প্রসেস হলো সাবট্রাকশন। এইটা ক্লিয়ার হওয়া দরকার। মানে অ্যাডিশানে যে কাজটা করছি আমরা সাবট্রাকশন যখন করছি তার ঠিক উল্টো কাজ করছি। এই যে বলছি 2টো বল তোমাকে দেওয়া হলো, তার উল্টো কাজ কি, -2টো বল তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হলো। এই নেগেশন অফ দ্য স্টেটমেন্ট এই বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট যদি আমরা অ্যাডিশান করতে যাই, আমরা যদি বলি এই যে 2 এর সাথে 4 অ্যাড করছি, আমরা যদি বলি 2 এর সাথে 4 অ্যাড করছি, উই আর অ্যাডিং 4 উইথ দ্য নাম্বার 2, এর নেগেশনটা কী হবে, উল্টো করে যদি আমরা করি যে 2 এর সাথে
আমরা -4 অ্যাড করছি নেগেশান, এই যে নেগেশান, সরি উল্টো বললাম, আমরা 2 থেকে -4 সাবট্রাক্ট করছি, মানে অ্যাড কথাটা আর থাকবে না, অ্যাডের নেগেশান হলো সাবট্রাক্ট। এইবার নাম্বার লাইনে এই অ্যাডিশান যদি করতে বলা হয়, যদি বলে 2 + 4 জিনিসটা তাহলে কি হচ্ছে, এইখানে আছে 2 নাম্বার লাইনে 2 আছে, আর এই যে 2 এর কোন দিকে আছে হলো +4, এই দিকে আছে, তার মানে আরও 4 স্টেপ যাব, 1 2 3 4। আমি এখানে পেলাম কত, আমি পেলাম 6। এইবার নেগেশানটা বোঝাচ্ছি। নেগেশানটা হলো আমি 2 থেকে -4 সাবট্রাক্ট করছি, এই যে 2 এখানে আছে থেকে -4 সাবট্রাক্ট করতে বলছে। যদি বলতো -4 2 এর সাথে প্লাস করতে, তাহলে আমরা -4 যেদিকে আছে সেদিকেই হাঁটতাম, কিন্তু বলেছে 2 থেকে -4 সাবট্রাক্ট করতে, তার মানে -4 যেদিকে আছে তার উল্টো দিকে আমরা হাঁটবো, মানে এটাই নেগেশান। এই যে 2 -4 এদিকে আছে, কিন্তু এদিকে আমরা হাঁটবো না, মাইনাস দিয়েছে মানে এটা নেগেশান, তাহলে আমরা কোন দিকে হাঁটবো, -4 যেদিকে আছে তার উল্টো দিকে। আমরা কত স্টেপ হাঁটবো, 1 2 3 4, একই জিনিস পাচ্ছি আমরা 6। এইবার এইভাবে যদি আমাকে এরকম কিছু বলে দেয়, যে বলল 3 + 5, এই যে 3 কোথায় আছে, 3 এইখানে আছে, +5 মানে এইখানে প্লাস করতে বলেছে, 5 কোন দিকে আছে, এইদিকে, মানে এইদিকে কত স্টেপ যাব, আরও 5 স্টেপ, 1 2 3 4 5। এইবার এই কথাটাকেই যদি আমাকে নেগেশান স্টেটমেন্ট দিয়ে করতে হতো, তাহলে কি হতো, আমি বলতাম 3 থেকে -5কে সাবট্রাক্ট করা হচ্ছে, উই আর সাবট্রাক্টিং -5 ফ্রম 3, এর নেগেশান এইটা। এবার তাহলে কি হতো, এই যে 3 এখানে আছে, এবার এখান থেকে -5 কোন দিকে আছে, এই দিকে, কিন্তু যেহেতু এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে আমরা উল্টো দিকে হাঁটবো। আমরা কতগুলো ঘর উল্টো দিকে যাব, আমরা 5 স্টেপ যাব, 1 2 3 4 5। এই আমরা একই জিনিস এখানে পাচ্ছি। এইবার যদি আমাকে এইরকম দিত যে 2 + -4, এরকম যদি দিত, এখানে 2 কোথায় আছে, এখানে, এর সাথে অ্যাড করতে বলেছে, কি অ্যাড করতে বলেছে, -4, এই যে 2 এখানে আছে, এর সাথে -4 অ্যাড করতে বলেছে। যদি এখানে অ্যাডিশান সাইনটা দেওয়া থাকে, মানে যদি এখানে প্লাস সাইনটা দেওয়া থাকে, 2 এর সাথে কি অ্যাড করতে বলা হয়েছে, -4, তার মানে আমরা স্ট্রেট খেলবো। তাহলে এই যে 2 এখানে, -4 কোন দিকে আছে, এই দিকে আছে, তাহলে এখানে 2 এর পর থেকে কত স্টেপ এই দিকে যাব, হলো 4 স্টেপ, 1 2 3 4। -2। এইবার আমাকে যদি
একই কথা যদি নেগেশন স্টেটমেন্ট দিয়ে আমাকে বলতো তাহলে কি 2 আছে, এর থেকে -4 সাবট্রাক্ট করছি, তার মানে কি হতো 2 এর সাথে +4 অ্যাড আর 2 থেকে -4 সাবট্রাক্ট করছি। আমার কাছে দুটো বল আছে, আমাকে যদি বলে 4টে বল আমাকে দিয়ে দিতে, অ্যারিথমেটিক্যালি এটা আমার কাছে দেওয়া সম্ভব নয়, কারণ আমার কাছে দুটোই তো আছে, সেখান থেকে আমি 4টে দেবো কি করে। কিন্তু অ্যালজেব্রিক্যালি এটা আমার কাছে করা সম্ভব। কেন না, ওখানে তখন আমরা নেগেটিভ নাম্বারের আমরা কনসেপ্টটা শিখছি। আচ্ছা, 2 থেকে -4 যদি দিয়ে দিতে বলে, এখানে আমরা কিভাবে ভাবতে পারি, আমরা 2 থেকে যদি 2 দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে 0। 0 থেকে যদি আবার 2 দিয়ে দিই আমার কাছে কত পড়ে থাকবে -2। একই কথাকে ঘুরিয়ে লেখা হচ্ছে, আর কিছু না। এইবার যদি বলে -2 এর সাথে -4 যদি অ্যাড করতে বলে, তাহলে কি -2 এর সাথে -4 অ্যাড করতে, -2 কোথায় আছে, এখানে, -4 কোন দিকে আছে, এই দিকে আছে, মানে আমরা একই দিকে হাঁটবো যেহেতু প্লাস সাইন আছে। তাহলে এখানে কত স্টেপ যাব, এখানে 4 স্টেপ যাব, 1 2 3 4 -6। এইবার যদি একইভাবে 2+ যদি +4 দিয়ে দেয়, এই যে এখানে আছে, এখানে 2 আছে, +4 কোন দিকে আছে, এদিকেই আছে, এখানে প্লাস সাইন আছে, মানে আমি একই দিকে হাঁটবো, মানে 4 যেদিকে আছে সেদিকে হাঁটবো, 1 2 3 4। এইটা। এইবার যদি বলে 7 এর সাথে 7 থেকে 3 মাইনাস করো, 7 কোথায় আছে, এদিকে, থেকে 3 মাইনাস মানে তো ডিক্রিজ করবে, আর এদিকে নাম্বারগুলো হলো এদিকে ইনক্রিজিং নাম্বার, মানে এইখান থেকে এদিকে যত যাব ইনক্রিজ করবে। 7 থেকে 3 মাইনাস করতে বলতে তাহলে আমাকে এদিকে যাওয়া যাবে না, আমাকে এদিকে যেতে হবে। কত ঘর যেতে হবে, 3 ঘর, 1 2 3 4। এইবার যদি আমাকে বলতো যে 7 এর সাথে -3 অ্যাড করো, একই কথা, 7 থেকে 3 মাইনাস করো আর 7 এর সাথে -3 অ্যাড করো, একই কথা। এই যে 7 আছে, এর সাথে -3 অ্যাড করতে হবে। আচ্ছা, 7 আছে এখানে -3, তার মানে মানে আমার কাছে 7 যদি বলস থাকে, এখান থেকে 3 বলস দিয়ে দিতে বলছে, 3 বলস দিয়ে দিলে আমি এদিকে যেতে পারি না, আমাকে এদিকে যেতে হবে, এইদিকে হাঁটতে হবে, 1 2 3 4। এই জিনিসটা আসছে। এইবার এই যেটা শিখলাম সেটাকে যদি আমরা জিস্ট করি, কি এখানে এই যে এখানে আছে কি, মানে এটাকে যদি সংক্ষেপে মনে রাখার চেষ্টা করি, এখানে দুটো নাম্বারই একই সাইন আছে, এই যে 2 এর আগেও প্লাস আছে, 4 এর আগেও আছে প্লাস, 4 যেটা হাতে পেয়েছি সেই নাম্বারটার আগেও প্লাস সাইন আছে। আচ্ছা, এইবার যদি আমরা এইটা দেখি যে যদি এরম বলি -2 এর সাথে -4 যদি অ্যাড করতে বলা হয়, -2 কোথায় আছে, এইদিকে, -4 আচ্ছা এখানে কি আছে, এখানে প্লাস সাইন,
তাহলে আমরা -4 যখন অ্যাড করতে বলেছে আমরা একই দিকে হাঁটবো। কত স্টেপ হাঁটবো? 4 স্টেপ। 1 2 3 4 -6। এই যে এটা তো করে দেখিয়েছি এখানে, এই যে -6। তার মানে দুটো নাম্বারের আগে যদি সেম সাইন থাকে, সেম সাইন, তাহলে অপারেশনটা করব অ্যাডিশন। যেটা হাতে পাবো তার আগের সাইনটা হবে সাইন অফ দ্য given numbers, আর যেটা নাম্বারটা হবে sum of the given numbers। যেমন 2 + 2, এটা যদি করি দুটোর আগেই সেম সাইন আছে, তার মানে যেটা হাতে পাবো ওর আগেও দুটোর আগে যে সাইন আছে সেইটাই হবে। অপারেশানটা কি করব? অ্যাডিশান। 2 + 2 করলে আসে 4। এইবারে দুটো নাম্বারের আগে সেম সাইন এখানেও আছে, 2 আর এখানে -2 আর -4। তাহলে এইটার আগেও এইটা অপারেশনটা করলে যেটা আমি হাতে পাবো ওর আগে এই দুটোর আগে যে সাইনটা আছে সেই সাইনটাই বসবে। দুটোর আগে কি সাইন আছে? দুটোর আগে মাইনাস সাইন আছে। আর অপারেশনটা কি হবে? এই সাইন ছাড়া যে নাম্বারগুলো আছে, মানে দুটো নাম্বারের যেটা মড ভ্যালু, তাহলে -2 এর মড ভ্যালু কত? 2। -4 এর মড ভ্যালু কত? 4। তাহলে 2 + 4 করলে কত হবে? 6। এইবার দেখা যাক যদি সাইনটা যদি অপোজিট থাকে, এর বাইরে তো কিছু হতে পারে না। আমরা যখন দুটো নাম্বারকে আমরা অ্যাডিশান করি বা সাবট্রাকশান করি, কি কেস হতে পারে? কেস হতে পারে এই দুটোই, যে দুটো নাম্বার সেম সাইন হবে আর দুটো নাম্বার অপোজিট সাইন হবে। আচ্ছা, ইফ দ্য given numbers are of opposite sign, যেটা হাতে পাবো ওটার সাইনটা কি হবে? সাইন of the number whose mod value is bigger, আর অপারেশনটা কি হবে? subtraction between the numbers। এক্সাম্পলে আসি, বললো 7 + -3, অপোজিট সাইন আছে। তার মানে আমাকে দেখতে হবে এই যে দুটো নাম্বারের কোনটার মড ভ্যালু বেশি। 7 এর মড ভ্যালু কত? 7। -3 এর মড ভ্যালু কত? 3। তাহলে 7 এর মড ভ্যালুটা বেশি, তাহলে 7 এর আগে যে সাইনটা আছে সেই সাইনটা বসবে। বসিয়ে দিলাম সাইন। আচ্ছা, যদি অপোজিট সাইন থাকে কি হবে? নাম্বার দুটোর মধ্যে সাবট্রাকশান হবে। 7 আর 3 সাবট্রাকশান করলে হয় 4। এইটা এলো। এবার যদি এইরকম থাকতো 7
এটা -7 যদি +3 থাকতো তাহলে কী হতো, আগে সাইনটা লিখব। -7-এর মড ভ্যালু কত, 7, 3-এর মড ভ্যালু কত, 3, তার মানে -7-এর মড ভ্যালুটা বেশি, তাহলে -7-এর আগে যে সাইনটা আছে সেই সাইনটা বলবো, বসে গেল। আর অপারেশানটা কী হবে, দুটো নাম্বারকে সাবট্রাকশান করব, 7 - 3 করলে 4। আশা করি এটা বোঝাতে পেরেছি। কোনো অসুবিধা হলে ফোন করে যোগাযোগ করুন। থ্যাংক ইউ।